হরে কৃষ্ণ। আজ 25শে জানুয়ারি শনিবার পবিত্র ষটতিলা একাদশী ব্রতের দিন। আজকের দিনে অনেকেই ভক্তি এবং শ্রদ্ধার সহিত ব্রত করবে, লক্ষ্মীনারায়ণের পুজো করবে। বছরে 24টি একাদশী ব্রতের মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই ষটতিলা একাদশী ব্রত। যারা ব্রত করবেন কিংবা না করবেন, সকলেরই উচিত ভক্তি শ্রদ্ধার সহিত এই ব্রত কথা শ্রবণ করা। এতে অনেকাংশেই এই ব্রতের ফল লাভ করা যায়। তাই আজকের এই পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই ষটতিলা একাদশী ব্রত প্রসঙ্গে জেনে নেই। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ ভগবানের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। একাদশীর ব্রতের দিনটি, এটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের দিন। বৃহস্পতিবার মা লক্ষ্মীর দিন, শনিবার শনি দেবতার দিন। কিন্তু একাদশী ব্রতের দিনটি যে বারই হোক না কেন, এটি হচ্ছে ভগবান শ্রীবিষ্ণুর অত্যন্ত প্রিয় দিন। বিধায় এই একাদশী ব্রতকে হরিবাসর বলা হয়। এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ দিন বলা হয়েছে। তাই সকলের উচিত, যে ব্যক্তি একাদশী ব্রতের দিনে উপবাস করে লক্ষ্মী নারায়ণের পুজো করতে পারে, তার জীবনে ভগবানের কৃপা লাভ হয়। আর ভগবানের কৃপা হলে অসাধ্য কিছু থাকে না। সেজন্য এই একাদশী ব্রত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমনকি স্বয়ং যমরাজ পর্যন্ত তিনি তার যমদূতদেরকে বলেছেন, শুনে রাখো, যেখানে একাদশী ব্রত পালনকারীকে দর্শন করবে তাদেরকে দূর থেকে প্রণাম করবে, কেননা কখনো তাদেরকে যমলোকে নিয়ে আসবে না। তারা আমাদেরও প্রণম্য, আমাদেরও পূজনীয়। তো এই একাদশী ব্রত পালনকারী অত্যন্ত শুভ এবং পুণ্যময় বলা হয়েছে। পাশাপাশি বছরে 24টি একাদশী ব্রতের মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত কেন এই ষটতিলা একাদশী ব্রতকে বলা হয়েছে। এই ব্রতটি পালন করলে প্রথমত হচ্ছে, যারা এই ব্রত পালন করবে তারা ব্রহ্মহত্যা, গোহত্যা এরকম ভয়ানক পাপ রয়েছে। পাপের মধ্যেও 3 ধরনের ভাগ রয়েছে। যেমন মনে মনে যে পাপ করা হয় তাকে বলা হয় মানসিক পাপ। একটা খারাপ চিন্তা করা, এটাও এক ধরনের পাপ। এবং এর মধ্যে যত প্রকার পাপ রয়েছে, সব থেকে ভয়ানক পাপের হচ্ছে গো হত্যা করা, মানে গাভীদেরকে হত্যা করা, ব্রাহ্মণদেরকে হত্যা করা, যাকে বলা হয় ব্রহ্ম হত্যা। এই সমস্ত পাপকে ভয়ানক পাপ বলা হয়েছে। যারা এই পাপ কাজ করবে তাদের নরকে ভয়ানক যন্ত্রণা ভোগ করতে হবে। স্বয়ং ইন্দ্র বলেছেন দশরথ মহারাজকে, যারা গাভীকে হত্যা করে তার মাংস ভক্ষণ করে, ওই প্রাণীর শরীরে, ওই গাভীর শরীরে যতগুলো লোম বিদ্যমান, তত সহস্রাধিক বছর তাকে নরকের যাতনা ভোগ করতে হয়। তাই এই সমস্ত পাপ করার পরেও যদি কেউ এই একাদশী ব্রত পালন করে, সেজন্য বলা হয়েছে এই একাদশী ব্রত পালন করলে ব্রহ্ম হত্যা, গ্রহ হত্যা এই ধরনের পাপ নষ্ট হয়ে যায় এবং তিনি সর্ব পাপ হইতে মুক্ত হয়ে থাকে। দ্বিতীয়ত হচ্ছে, তার সংসারের শুধুমাত্র পাপ নয়, দারিদ্রতা পর্যন্ত দূরীভূত হয়। দারিদ্রতা একটা প্রায় কমন গুণ। এটা আমরা সকলে চাই পরিবারে একটুকু আর্থিক ক্ষেত্রে ভালো থাকতে। তো যারা এরকমটা চান, তারা এই ব্রতের দিনে উপবাস করে লক্ষ্মী নারায়ণ এবং যুগল মূর্তির পুজো করবেন। এর ফলে সংসারের দারিদ্রতা দূরীভূত হয়, ভগবানের কৃপা লাভ হয় এবং শারীরিক কষ্ট দূরীভূত হয়। তো আমরা প্রথমত জেনে নিচ্ছি, এই যে একাদশীর তিথি, তা কতক্ষণ থেকে কতক্ষণ থাকবে। একাদশীর তিথি শুরু হচ্ছে মূলত গতকালকে 24শে জানুয়ারি শুক্রবার সন্ধ্যা 5টা 17 মিনিট থেকে, থাকবে মূলত আজকে 25শে জানুয়ারি শনিবার রাত 6টা 35 মিনিট পর্যন্ত। এই সময়টুকুর মধ্যে এই পবিত্র ষটতিলা একাদশী তিথি থাকবে। সেজন্য উদয়া তিথি মেনে আমাদের এই ব্রত পালন করতে হবে। আজকে 25শে জানুয়ারি শনিবার, সকলেরই আজকের দিনে স্মার্ত মতে, গোস্বামী মতে, সকল মতেই এই একই দিনে ব্রত পালন করতে হবে। অনেকে প্রশ্ন করতে পারেন যে স্মার্ত মতে একটা, গোস্বামী মতে একটা, এত মত পথ, আমরা কোথায় যাব, কোনটা পালন করব? প্রকৃত শাস্ত্রীয় মত কোনটা? আসলে স্মার্ত মত, গোস্বামী মত কোনো মত পালন করা উচিত নয়। একমাত্র শাস্ত্রের বিশুদ্ধ মতই
পালন করা উচিত, শাস্ত্রে যা বলা আছে। আর গোস্বামী তত্ত্বে মানে গোস্বামীগণ সেই শাস্ত্রকেই অনুসরণ করে, সেজন্য সাধারণত সকলের উচিত এই গোস্বামী মতে, যারা শাস্ত্র মত অনুসরণ করে তাদের মতে ব্রত করা। তো সকলকে মতেই এই আজকে একই দিনে ব্রত করা হবে। এবং ব্রত যত ভালোভাবে করি না কেন, অনেকে চায় একটা একাদশী ব্রত ভালোভাবে পালন করব, ভগবানের পুজো করব, এটা প্রায় অনেকেই আজকের এই শুভ দিনে নির্জলা ব্রত করবে। কঠিনভাবে সর্বোত্তম ব্রতের ফল লাভ করতে হলে নির্জলা ব্রত করা উচিত, জল ফোঁটা পর্যন্ত পান করবে না। যদি নির্জলা কেউ ব্রত করতে না পারে সেক্ষেত্রে ফলমূলাদি গ্রহণ করতে পারেন। আপনারা নির্জলা না করতে পারলে ফলমূল এবং যে কোনো প্রকার দুগ্ধ খেতে পারেন, এগুলো গ্রহণ করেও ব্রত করা যাবে। এবং যদি ফলমূল খেয়েও না হয়, পরিশ্রম করতে হয়, কষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা সবজি রান্না করে মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, পেঁপে, কাঁচকলা, সেগুলো হচ্ছে তিলের তেল নয়, ঘি অথবা সূর্যমুখী তেল দিয়ে রান্না করতে পারেন। কিন্তু ভুলেও কখনো সরিষার তেল সেই সবজির মধ্যে দেওয়া উচিত নয়। এতে কিন্তু মনে রাখবে, একাদশীর দিনে ব্রত না করলেও ভুলেও কখনো পঞ্চরবি শস্য গ্রহণ করা উচিত নয়। এতে পাপ না করেও সকল পাপের ভাগী হতে হয়। আরে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তিনি জগতের প্রচারের জন্য ভগবান হওয়া সত্ত্বেও এই একাদশী ব্রত নিজে পালন করতেন, এবং যশোদা দেবী, নন্দ মহারাজ তারাও ব্রত পালন করত। একদিন কি হয়েছে, ভুলক্রমে সেই যশোদা দেবী তিনি একাদশীর দিনে অন্ন রান্না করছেন। তো এভাবে রান্না করতেছিলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ গিয়ে দেখলেন মা অন্ন রান্না করছে। মাকে বলল, মা আজকে তো হচ্ছে একাদশী ব্রত, তুমি ভুল করে অন্ন রান্না করছো কেন? তখন যশোদা দেবী দেখলেন, আরে আজকে তো একাদশী, আর একাদশীর দিনে ভয়ানক পাপপুরুষ পঞ্চ রবি শস্যের মধ্যে আশ্রয় গ্রহণ করে। তাই যারা একাদশীর দিনে পঞ্চ রবি শস্য গ্রহণ করবে তারা পাপ না করেও বিনা কারণে সকল পাপের ভাগী হবে। তাই ব্রত না করলেও আপনারা সবজি আদি রান্না করে ফলমূল খেতে পারেন, কিন্তু পঞ্চরবি শস্য গ্রহণ করা উচিত নয়। তখন যশোদা দেবী সেই কি করবে, অন্ন, কেননা অন্নকে ফেলাও মহাপাপ, আবার একাদশীর দিনে গ্রহণ করাও মহাপাপ। তাহলে কি করবে, একটা ধর্ম সংকট। তো তখন যশোদা দেবী যমুনায় ফেলতে গেলেন সেই অন্ন। যমুনা দেবী উঠে বললেন, মা ক্ষমা করবে, কেন এই একাদশীর দিনে এই অন্ন আমি গ্রহণ করতে পারবো না, একাদশীতে অন্ন গ্রহণ করা মহাপাপের। যশোদা দেবী কি করবে, এভাবে যমুনার তীরে বসে দুঃখিত মনে বসে রইলেন। তখন একটা মকর মাছ, ছোট্ট একটা মকর মাছ আপন মনে খেলা করতেছিল। তিনি যশোদা দেবীকে গিয়ে দেখে বললেন, মা তুমি কান্না করছো কেন, কেন এভাবে ভারাক্রান্ত তোমার মন? যশোদা দেবী বললেন যে আজকের এই একাদশী ব্রতের দিনে কেউ অন্ন গ্রহণ করবে না, আর আমি ভুল করে অন্ন রান্না করেছি, কি করব, অন্ন নষ্ট করাও তো মহাপাপের। তখন সেই মকর মাছ বলল, মা আমি এই অন্ন গ্রহণ করতে পারি, তবে তোমার পুত্র ভগবান শ্রীকৃষ্ণ যদি কথা দেয় যে আমার এই পাপ গ্রহণ করার ফলে যদি আমি তার বাঁশিকে স্পর্শ করতে পারি, মানে তার বাঁশির মাথায় আমাকে স্থান দিতে পারে, তবে কিন্তু আমি এই অন্ন গ্রহণ করব। তো এভাবে ভগবান শ্রীকৃষ্ণ কথা দিয়েছিল, তথাস্তু। পাপ গ্রহণ করেও সেই মকর মাছ কৃষ্ণের বাঁশির মাথায় স্থান পেয়েছিল। এই যে কৃষ্ণের বাঁশির মাথায় একটা ময়ূরের মতো থাকে, ওটা আসলে ময়ূর নয়, ওটা হচ্ছে সেই মকর মাছ, যিনি এই একাদশীর অন্ন, পাপের অন্ন গ্রহণ করার ফলেও কৃষ্ণের কৃপা তার সেই পাপ সৌভাগ্যে পরিণত হয়েছিল, কৃষ্ণের বাঁশির মাথায় স্থান পেয়েছিল। সাধারণ কোনো বিষয় নয়। তাই ভগবান শ্রীকৃষ্ণ পর্যন্ত এই একাদশী ব্রত পালন করা শিখিয়েছেন, আমাদের সকলেরই এই ব্রত পালন করা উচিত। অনেকে বলে থাকে একাদশীর দিনে সধবা মায়েরা নাকি একাদশী ব্রত করতে পারবে না। না, যে কেউ ব্রত করতে পারবে। সধবা মায়েরা যদি ব্রত করতে নাই পারে, তবে পঞ্চপাণ্ডবের স্ত্রী দ্রৌপদী তিনি পর্যন্ত ব্রত করত। এমনকি স্বয়ং সেই মা পার্বতী তিনিও ব্রত করে। তাহলে তারা কি সধবা নয়? যে কেউ ব্রত করতে পারবে। এবং এই ব্রতের পারণের সময় একটা গুরুত্বপূর্ণ বিষয়, পারণ প্রত্যেকের সঠিক সময়ের মধ্যে পালন করা উচিত। মুনি ঋষিরা পর্যন্ত একাদশী ব্রতে উপবাস করে সঠিক সময়ের মধ্যে পালন করত। এবং এই পালনের সময়টা হচ্ছে আগামীকালকে 26শে জানুয়ারি রবিবার সকাল 6টা 41 থেকে 10টা 21 পর্যন্ত। এই সময়টুকুর মধ্যে পঞ্চরবি শস্য প্রসাদ দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করে তারপরে পালন করা উচিত। অনেকে বলেন যে পালনটা মূলত কি, পারণটা হচ্ছে যখন ব্রত ভঙ্গ করা হয় ওই বিষয়টাকেই পারণ বলা হয়। এবং একাদশীর দিনে মনে রাখবে,
ভুল করেও কখনো কাউকে কষ্ট দেবে না। যতই আমরা ব্রত করি, যত ধর্মানুষ্ঠান করি, যদি আমি কাউকে কষ্ট দেই শুভ দিনে বিশেষ করে, তবে কিন্তু সেই ব্রতের ফল সম্পূর্ণ প্রাপ্ত করা যায় না। এর ফলে কিন্তু ভগবান কখনো প্রসন্ন হয় না। এবং যারা ব্রত না করতে পারবেন বা যারা করবেন, সকলে এই একটি কার্য করবেন এই পবিত্র একাদশী ব্রতের দিনে। তা হচ্ছে এই ব্রত মাহাত্ম্য কথা পাঠ কিংবা শ্রবণ করবেন। শ্রবণ করার পরে একটা পুষ্প অথবা একটা প্রদীপ ঠাকুরের চরণে প্রজ্বলিত করে রাখবেন ঠাকুর মন্দিরে। এতে অনেকাংশেই এই ব্রতের ফল লাভ করা যায়। সকলেই এই কার্যটি করবেন। এই ব্রতের ফল অনেকাংশে এতে লাভ হয়ে থাকে। আপনার প্রিয় ফুল হতে পারে, আপনার গোলাপ ফুল খুবই প্রিয়, বা যে ফুল রয়েছে গাঁদা ফুল, বর্তমানে সৃজনে যে ফুল পাওয়া যায়, সেই ফুল ভক্তির সহিত ভগবানের চরণে নিবেদন করবেন। কাজে যাচ্ছেন, কাজে যাওয়ার পূর্বেও উচিত ভক্তি শ্রদ্ধার সহিত একটা পুষ্প ভগবানের চরণে নিবেদন করা। এবং ব্রত মাহাত্ম্য মনে রাখবে, শুভ দিনে যে কোনো শাস্ত্র কথা পাঠ করা, আলোচনা করা, এটি অত্যন্ত শুভ এবং মঙ্গলময় বলা হয়েছে। এজন্যই তো শাস্ত্রে একটা কথা রয়েছে, অধ্যাপনম ব্রহ্মযজ্ঞ পিতৃযজ্ঞশ্চ তর্পণম। অধ্যাপন করা, শাস্ত্র অধ্যয়ন করা, এটাকে ব্রহ্মযজ্ঞ বলা হয়েছে। ব্রহ্মযজ্ঞ করা মানে ওই বিশেষভাবে ঘৃতের আহুতি দেওয়া এমনটা কিন্তু নয়। যারা শাস্ত্র পাঠ করে এই যজ্ঞকেও ব্রহ্মযজ্ঞ বলা হয়েছে। তাই বিশেষ করে এই ষটতিলা একাদশীর দিনে এই ব্রত মাহাত্ম্যটি আমাদের সকলেরই শ্রবণ করা উচিত। তাই এখন আমরা আসুন ধৈর্য ধরে এই ষটতিলা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করি। ষটতিলা একাদশী মাঘ মাসের কৃষ্ণপক্ষের ষটতিলা একাদশীর মাহাত্ম্য ভবিষ্যত্তর পুরাণে বর্ণিত আছে। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে জগন্নাথ, মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম কি, বিধিই বা কি, এবং তার কি ফল, সবিস্তারে তা কৃপা করে আমার কাছে বর্ণনা করুন। তদুত্তরে ভগবান বললেন, হে রাজন, এই একাদশী ষটতিলা নামে জগতে বিদিত। এক সময় দালব্য মুনি ঋষিশ্রেষ্ঠ পুলস্তকে জিজ্ঞাসা করলেন, মর্তলোকে মানুষেরা ব্রহ্মহত্যা, গোহত্যা, অন্যের সম্পদ হরণ আদি পাপকর্ম করে নরকে গমন করে, যাতে তারা নরক গতি থেকে রক্ষা পায়, তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন। অনায়াসে সাধন করা যায় এমন কোনো কাজের মাধ্যমে যদি তাদের এই পাপের উদ্ধার হয়, তার কোনো উপায় আমাকে বলুন। ঋষি পুলস্ত বললেন, হে মহাভাগ, একটি উত্তম গোপনীয় বিষয়ের প্রশ্ন করেছ। মাঘ মাসে শুচি, জিতেন্দ্রিয়, কাম ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পরে সর্বদেবেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পূজা করবে। পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণ নাম স্মরণ করবে। রাত্রিতে অর্চনান্তে হোম করবে। তারপরে চন্দন, অগুরু, কর্পূর ও শর্করা প্রভৃতি দ্বারা নৈবেদ্য প্রস্তুত করে গুবাক ও অর্ঘ্য নিবেদন করবে এবং সেই নৈবেদ্য ভগবানকে নিবেদন করবে এবং কৃষ্ণ 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 কৃপালু গতিনাম ভব ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণের পূজা করবে। কৃষ্ণ আমার প্রতি কৃপা করে প্রসন্ন হও, এই বলে যথোপযুক্ত ব্রাহ্মণদেরকে জলপূর্ণ কলস, ছত্রবস্ত্র, পাদুকা, গাভী ও তিলপাত্র দান করবে। স্নান দানাদি কার্যে কালো তিল সর্বোত্তম। হে দ্বিজোত্তম, এই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয়, তত বছর ধরে দানকারী ব্যক্তি স্বর্গলোকে বাস করে। তিল দ্বারা স্নান, তিল শরীরে ধারণ, তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ, তিল ভোজন এবং তিল দান, এই 6 প্রকার বিধানে সর্বপাপ বিনষ্ট হয়ে থাকে। এই জন্য এই একাদশীর নাম ষটতিলা। হে যুধিষ্ঠির, এক সময় নারদও এই ষটতিলা একাদশীর ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনী আমি বলেছিলাম তা এখন তোমার কাছে বর্ণনা করছি। পুরাকালে মর্তলোকে এক ব্রাহ্মণী বাস করত। সে প্রত্যহ ব্রত আচরণ ও দেবপূজা পরায়ণ ছিল। উপবাসক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল। সেই মহাসতী ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্যাদি গ্রহণ করে দেবতা, ব্রাহ্মণ, কুমারীদের ভক্তি ভরে দান করত, কিন্তু কখনো ভিক্ষুককে ভিক্ষাদান ও ব্রাহ্মণকে অন্ন দান করেনি। এইভাবে বহু বছর অতিক্রান্ত হলো। আমি চিন্তা করলাম, বহু কষ্টসাধ্য ব্রত করার ফলে সেই ব্রাহ্মণীর শরীরটি শুকিয়ে যাচ্ছে। সে যথাযথভাবে বৈষ্ণবদের অর্চনও করেছে, কিন্তু
তাদের পরিতৃপ্তির জন্য কখনো অন্ন দান করেননি। তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে তামার পাত্র হাতে নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম। ব্রাহ্মণী বললেন, হে ব্রাহ্মণ, তুমি কোথা থেকে এসেছো, কোথায় যাবে তা আমাকে বলো। আমি বললাম, হে সুন্দরী, আমাকে কিছু ভিক্ষা দাও। তখন সে ক্ষুব্ধ হয়ে আমার পাত্রে একটি মাটির ঢেলা নিক্ষেপ করলো। তারপরে আমি সেখান থেকে চলে গেলাম। বহুকাল পরে সেই ব্রাহ্মণী ব্রত প্রভাবে সশরীরে স্বর্গে গেল। মাটির ঢেলা দানের ফলে সে একটি মনোরম গৃহ প্রাপ্ত হলো। কিন্তু হে নারদ, সেখানে কোনো ধান ও চাল কিছুই ছিল না। গৃহ শূন্য দেখে সে মহা ক্রোধে আমার কাছে এসে বলল, হে মাধব, আমি ব্রত, কৃষ্ণ সাধন ও উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি। এখন হে জনার্দন, আমার গৃহে কিছুই দেখছি না কেন? হে নারদ, তখন আমি তাকে বললাম, তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকো। মর্তলোকের মানবী সশরীরে স্বর্গে এসেছে শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে। তুমি কিন্তু দরজা খুলবে না। তুমি তাদের কাছে ষটতিলা একাদশী ব্রতের পুণ্যফল প্রার্থনা করবে। যদি তারা সেই ফল প্রদানে রাজি হয়, তবেই তুমি দরজা খুলবে। এরপরে দেবপত্নীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করলো। ষটতিলা একাদশী ব্রতের ফল পেলেই তবেই কেবল সেই মানবী দর্শন দেবেন জেনে তাদের মধ্যে একজন দেবপত্নী তার ষটতিলা ব্রতজনিত পুণ্যফল তাকে প্রদান করলো। তখন সেই ব্রাহ্মণী দিব্য কান্তি বিশিষ্টা হলো এবং তার গৃহ ধনধান্যে ভরে গেল। তা দ্বার উদ্ঘাটন করলে দেবপত্নীরা তাকে দর্শন করে বিস্মিত হলেন। হে নারদ, অতিরিক্ত বিষয় বাসনা করা উচিত নয়। বৃত্তষট্ঠ অকর্তব্য। নিজ সাধ্যমতো তিল, বস্ত্র ও অন্ন দান করবে। ষটতিলা ব্রতের প্রভাবে দারিদ্রতা, শারীরিক কষ্ট, দুর্ভাগ্য প্রবৃত্তি বিনষ্ট হয়। এই বিধি অনুসারে তেল দান করলে মানুষ অনায়াসে সর্বপাপ হইতে মুক্ত হয়। এই ছিল মূলত এই ষটতিলা একাদশীর ব্রত কথা। আশা করি বুঝতে পেরেছেন এই ব্রত পালন করলে আমরা কি ফল লাভ করতে পারি। সেজন্য আমাদের সকলেরই উচিত ভক্তি শ্রদ্ধার সহিত এই ষটতিলা একাদশী ব্রত পালন করা। এতে অনেকাংশেই এই ব্রতের ফল, বিশেষ করে যারা শ্রবণ করবে, ব্রত না করতে পারলেও যারা শ্রবণ করবেন ব্রত মাহাত্ম্য এবং এই দিনে বিষ্ণু পূজা করবেন, সকলের উচিত ব্রত করা। কিন্তু না করতে পারলেও ভক্তি ভরে এই দিনে বৈষ্ণবদের সেবা দেওয়া উচিত এবং ভগবানের পুজো করা উচিত। এর ফলে কিন্তু জীবনের দুর্ভাগ্য নাশ হয়, ভগবানের বিশেষ কৃপা প্রাপ্ত করা যায়। হরে কৃষ্ণ। আশা করছি আজকের এই একাদশী প্রসঙ্গে জেনে আপনি একটুকু হলেও সমৃদ্ধ হয়েছেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে জয় শ্রী মাধবের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।